রাজনীতি, যুদ্ধ আর অর্থনৈতিক চাপ সবকিছুর মাঝেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্ষিক সংবাদ সম্মেলনে এবার জায়গা করে নিল এক টুকরো প্রেম। মস্কোর গোস্তিনি দৌড়ে আয়োজিত 4.5 ঘন্টার দীর্ঘ এই সংবাদ সম্মেলনে যেমন ছিল ইউক্রেন যুদ্ধ, পেনশন ও অবকাঠামো নিয়ে কঠিন প্রশ্ন, তেমনি ছিল নানা হাস্যরসের মুহূর্ত। সেই মুহূর্তের কেন্দ্রে ছিল ইয়েকাতেরিনবার্গের চ্যানেল 4-এর তরুণ সাংবাদিক কিরিল বাজানোভ। লাল বোটাই পরে উঠে দাঁড়িয়ে তিনি প্রেসিডেন্টের দিকে প্রশ্ন নয়, তুলে ধরেন বিয়ের প্রস্তাবের একটি সাইন। প্রস্তাবটি অবশ্য পুতিনের জন্য নয়, বরং তার বান্ধবী ওলগার উদ্দেশ্যে। পুতিনও এই খুশির মুহূর্তে সাংবাদিককে বলেন রেজিস্ট্রি অফিসে যাওয়ার জন্য পুরো প্রস্তুত কিনা। পুতিনের এই মন্তব্যে হাসির রোল পড়ে যায় হলে। তবে বাজানোভও সুযোগ ছাড়েননি। মজার ছলে প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান বিয়েতে। সাংবাদিকের প্রস্তাবে তার বান্ধবী ওলগা হ্যাঁ বলার পর পুতিন রসিকতা করে বলেন বিয়ের জন্য টাকা তোলার ব্যবস্থাও করা যেতে পারে। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে পুতিনকে প্রশ্ন করা হয় তিনি প্রথম দেখায় প্রেমে বিশ্বাস করেন কিনা। জবাবে পুতিন সম্মতি জানান। এরপরই তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কি প্রেম করছেন। উত্তরে হ্যাঁ বলেন রুশ প্রেসিডেন্ট। সংক্ষিপ্ত এই স্বীকারোক্তিতে মুহূর্তে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়। এই সংবাদ সম্মেলনে আরও ছিল নানা ব্যতিক্রমী দৃশ্য। কেউ লাইসেন্স প্লেট নম্বর জানতে চেয়েছেন, কেউ আবার ইউএফও নিয়েও কৌতূহল দেখিয়েছেন। শেষ দিকে এক 13 বছর বয়সী ছেলে প্রেসিডেন্ট পুতিনকে প্রশ্ন করে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি। পুতিনের উত্তর ছিল সহজ ও ব্যক্তিগত। তিনি সংক্ষেপ করে বলেন মাকে ভালোবাসো। কঠোর রাজনীতির মঞ্চেও এবার পুতিনের বার্ষিক সংবাদ সম্মেলন ছড়িয়ে পড়ে মানবিকতা আর প্রেমের গল্প, যা হয়তো স্মরণীয় হয়ে থাকবে রাশিয়ানদের কাছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।